প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জুলাই আগস্টে যে সকল পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এবং সরকারি বাসভবনে হামলা করা হয়েছে, থানা ঘেরাও করে অস্ত্র লুট করা হয়েছে, সে সকল ব্যক্তির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধে বিচারের মুখোমুখি করার জন্য একটি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আজকে কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি এই পুলিশ হত্যার যে বিচার এগুলো করার জন্য পুলিশের যে সংস্থা রয়েছেন তারাও দাবি তুলেছেন এবং তারাও মনে করেন অতি দ্রুত সম্ভব এই পুলিশ হত্যার বিচার করা এবং থানা থেকে অস্ত্র লুট করা, সরকারি বাসভবনে হামলা করা, এই সকল বিষয়গুলো একত্র করে রাষ্ট্রের পক্ষ থেকে যেন কোনো ধরনের সশস্ত্র গোষ্ঠী এই অস্ত্র লুট করা, অস্ত্র দিয়ে হত্যাযোগ্য অথবা ডাকাতি ছিনতাই না করতে পারে এবং এদের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের যে সংস্থা রয়েছেন তারাও তাগিদ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন পুলিশ হত্যার বিচার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তারা সরকারি আদেশ এবং মাঠ পর্যায়ে এই পুলিশ সদস্যরা সঠিকভাবে কাজ করবে না, এমনটিও তিনি আশ্বস্ত করেছেন। এবং আমরা মনে করি অতি দ্রুত সম্ভব পুলিশ হত্যার বিচার করবেন এবং সরকারি বাসভবনে এবং থানায় যে হামলা করা হয়েছে এদেরকে বিচারের মুখোমুখি করে একটি শাস্তির আওতায় নিয়ে আসবেন। এটি করা হলে অবশ্যই দেশের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সাবধান হয়ে যাবে এবং কি তারা এই পরবর্তীতে গণঅভ্যুত্থানের নামে, সরকার উৎখাতের নামে এই থানায় হামলা করে অস্ত্র লুট করে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে না, এমনটি যেন কখনো না হয় সেজন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন এবং অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে বিচারের মুখোমুখি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশের একটি গোষ্ঠী এবং সরকারি পক্ষ থেকেও এমনটি জানানো হয়েছে।